বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এখন মানুষ সোশ্যাল সাইটটাকে একটি গণমাধ্যম হিসাবে অলরেডি দেখছেন। কারণ প্রতিনিয়ত যে সংবাদগুলো পরের দিনের পত্রিকার পাতায় আমরা দেখি সেটা এখন মুহূর্তেই মানুষ পেয়ে যাচ্ছে অনলাইনের কারণে। সবগুলো গণমাধ্যমেরই এখন অনলাইন পেজ রয়েছে। তাই আমি সোশ্যাল সাইটে নিজেও কিছু সময়ের জন্য হলেও অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সোশ্যাল সাইটগুলো যেহেতু এখন অনেক বেশি জনপ্রিয়, তাই আপনারা এটাকে যাতে আপনাদের মেধার বিকাশ ঘটাতে পারেন সেই লক্ষ্যে কাজ করার চেষ্টা করবেন। বিগত দিনে আমি ফেসবুক পেজ সহ ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল সাইটের সাথে কানেক্টেড আছি। কিন্তু একটি বিষয় আমি দেখতে পাচ্ছি যে আপনারা আমার যেই ফেসবুক পেজ রয়েছে, ২ টি ফেসবুক পেজ রয়েছে। ফখরুল আহমেদ ফয়সাল আহমেদ নামে একটি পেজ রয়েছে। আমার ঐতিহ্য টিভি একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ঐতিহ্য টিভি এবং ঐতিহ্য টিভি এন্টারটেইনমেন্ট নামে ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। সেখানে মেসেঞ্জারে অনেকেই প্রচুর মেসেজ পাঠাচ্ছে এবং আমাদের যেই সোশ্যাল ক্লাব মুগ্গুর স্মৃতি সংসদ সেটিরও একটি ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে। কোনোটারই আসলে আমি চালাচ্ছি না। মানে আমি অ্যাডমিন দ্বারা পরিচালিত করছি। সব সাইডেই অ্যাডমিন দ্বারা নিয়ন্ত্রিত। তো অনেকেই হয়তো মেসেঞ্জারে বা কমেন্টসে বিভিন্ন কিছুতে লেখালেখি করছেন, দাওয়াত দিচ্ছেন বা অনেকে উত্তর পাচ্ছেন না। মানে ভালো খারাপ মিলিয়ে বিশাল একটা শঙ্কাজনক অবস্থা। এতে আমি মনে করছি আমার দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদেরকে জানিয়ে দেই। ইনশাল্লাহ আমরা এগুলোর রিপ্লাই দেওয়ার জন্য আমার অ্যাডমিনদেরকে বলে দিব। আপনাদের সাথে যাতে কানেক্টেড থাকে, আপনাদের কোনো কিছু জানার থাকে যেন জানিয়ে দেয়। আমার সাথে যদি আপনাদের কোনো যোগাযোগের প্রয়োজন হয় তারা যেন সেটা আমাকে জানায়। আমিও আপনাদের সাথে যোগাযোগ করব। যেহেতু আমার ঐতিহ্য টিভি নামের একটি চ্যানেল রয়েছে, এখানে যারা তাদের জীবনের বিভিন্ন গল্প শোনাতে চাও অথবা স্বাবলম্বী হওয়ার বিষয়ে অনেক জায়গায় প্রতারণার শিকার সহ ব্যবসায়িক সামাজিক নানান বিষয় নিয়ে কথা বলতে চান, আমি অনুরোধ করব আপনারা আমাদের এই ঐতিহ্য টিভির চ্যানেলে আসবেন। আপনাদের মনের একান্ত কথাগুলো শুধু আমরা শুনবো না, আমরা সবাইকে শোনানোর চেষ্টা করব। কিপেন আমরা গণমাধ্যমে সেটা প্রকাশ করার চেষ্টা করব। দৈনিক পত্র পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলো থেকে শুরু করে সব জায়গায় এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। মানুষ যেন প্রপারলি জানে। আর এই জানার মাধ্যমটা এখন কিন্তু খুব সহজ। আপনি যদি আপনার কিছু বলতে চান অবশ্যই আপনি আসবেন। আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে আপনার সকল ধরনের সবকিছু, আপনার আসা যাওয়া, আপনাকে টেক কেয়ার করা সবকিছু আমরা করবো ইনশাআল্লাহ। এবং আমি চাইবো আমি নিজে থেকে আপনাদের সেই ইন্টারভিউটা করার জন্য। আরেকটা বিষয়ে আমি বলতে চাই যে দয়া করে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা কোনো কিছু খারাপ ভাবে হোক যেভাবে হোক, মানে না জেনে না শুনে তথ্যভিত্তিক ছাড়া, প্রমাণ ছাড়া কাউকে নিয়ে কারোর চরিত্র হনন করা, কাউকে ছোট করা, এইসব বিষয়গুলো প্লিজ করবেন না। কারণ আপনি এই সোশ্যাল সাইটটা যেহেতু আপনি চালাচ্ছেন, আপনার একটা দায়বদ্ধতা আছে। আপনি একদিন থাকবেন না, কিন্তু এই কাজকর্মগুলো থেকে যাবে। এগুলো হয়তো আপনার জীবনে অভিশাপ হবে। সে অভিশাপটুকু যেন না হয়। একটু সতর্কতার সহিত সোশ্যাল সাইটগুলো চালাবার চেষ্টা করবে। বর্তমান সময়ে গুজবে মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে সর্বোপরি আমরা তো একটা ডিজাস্টারের মাধ্যমে যাচ্ছি। কেউই মানে কি করবে না করবে সবকিছু মিলিয়ে একটা গোছানো পরিবেশ হয়তো ইনশাল্লাহ রিসেন্টলি হয়ে যাবে। তা আমি চেষ্টা করব ডেইলি যে নিউজগুলো থাকবে, ব্রেকিং নিউজ অথবা বাংলাদেশের সবচেয়ে টপ নিউজ যেটা নিয়ে খুব বেশি আলোচনা হবে, সমালোচনা হবে, সেটা সারমর্ম বিভিন্ন তথ্যভিত্তিক সূত্র থেকে এবং আমার কাছে কিছু নিউজ আসে সরাসরি, সেগুলো ভেরিফাই করে সেই নিউজগুলো প্রতিনিয়ত কভার করার চেষ্টা করব। যদি আমার সময় আমি বের করতে পারি ইনশাল্লাহ 1 ঘন্টা করে চেষ্টা করব সেটা আপনাদের সম্মুখে ঐতিহ্য টিভি এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমি ছোটখাটো করে আলোচনা করার চেষ্টা করব। তা আমি সকলকে অনুরোধ করব, ভালো কিছুর জন্য একটু সময় নিতে হয়। সর্বশেষ ছোট একটা গল্প বলি। চায়নাতে নাকি বাঁশ গাছ আছে যেটা 4 বছর মাটির নিচে থাকে আর 4 সপ্তাহে সেটা 90 ফিট হয়ে যায়।
অতএব সবাই চেষ্টা করবেন। চেষ্টা করতে আপত্তি নেই। আপনি আপনার মন মতো করে যান। হবে কি দেখবে, দেখবে না কোনো অসুবিধা নেই। শুধু মানসিকতা যদি সুন্দর থাকে, আপনি যদি মানুষের জন্য কিছু করতে চান, আপনার কর্ম যদি পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চান, চেষ্টা করুন, চালিয়ে যান। কে দেখলো না দেখলো, কি হবে না হবে এত চিন্তা করার কিছু নেই। করতে, করতে দেখবেন হয়তো একটা রেকর্ডও করে ফেলছেন। বাট লেগে থাকলে সফল হয়। সেইজন্য আমি অনুরোধ করব সবকিছু গঠনমূলক করবেন। সবকিছুর জন্য আপনার মানসিকতার বহিঃপ্রকাশ সেখানে হয়। আপনার পরিবার-পরিজন আছে, তারা যেন আপনাকে নিয়ে গর্ববোধ করে। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আমি যেন আমাদের সোশ্যাল সাইটগুলোতে ভালো, ভালো কিছু জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সকলকে।